সনাতনীদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ, যার রেশ এবার আছড়ে পড়ল এপার বাংলাতেও। প্রতিবাদে গর্জে উঠেছে শহর কলকাতা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার এবং তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে পথে নামল হিন্দু সমাজ, পথে নামল ইসকনের কলকাতা শাখাও। তাতে কিছুটা স্বস্তির পরিবেশে ফিরলেও চরম আতঙ্কিত সেখানকার ভক্তরা। শত শত খোল আর করতালে উঠল প্রতিবাদের ঝড় যখন অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলবন্দি করেছে ইউনুস সরকার। ঠিক সেই সময় প্রতিবাদের সোচ্চার হয়ে উঠল গঙ্গা পাড়ের সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামলেন ইসকনের কলকাতা শাখার সন্ন্যাসী ও ভক্তরা। বৃহস্পতিবার বিকেলে অ্যালবার্ট রোডে কীর্তনের মধ্যে দিয়ে চলল প্রতিবাদ। বাংলাদেশের পুলিশ ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ইসকন। চিন্ময় কৃষ্ণ প্রভু ছবি এবং উই আর নট টেরারিস্ট লিখে স্পষ্টভাবে এখানে প্রতিবাদ চলছে এবং এখানে দেখা যাচ্ছে যে যারা ভক্তরা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে মৃদঙ্গ রয়েছে, করতাল রয়েছে এবং কীর্তন রয়েছে। এবং 500 বছর আগে যে প্রোটেস্ট আমরা দেখেছিলাম মহাপ্রভুর সময় চাঁদ কাজীর বিরুদ্ধে, সেই ছবি যেন আরো একবার আমি সেই শব্দ শোনাবো। এটাই আশ্চর্যের বিষয় কি কিরকম আমাদেরকে টেররিস্ট বলা হচ্ছে। আমরা আপনি দেখতে পারেন আমরা যখন প্রোটেস্ট করি তখনও কীর্তন মাধ্যমে করি, তো যেটা প্রোটেস্টটাও আমরা কীর্তন মাধ্যমে করছি। আমরা কৃষ্ণ প্রভু ওনার রিলিজের জন্য আমরা উনি সেফ থাকুন ওনার জন্য আমরা প্রার্থনা করছি। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ জোরালো হতে থাকে। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার চক্রান্ত ইউনুস সরকারের, কিন্তু বৃহস্পতিবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এখনই ইসকনের কার্যকলাপে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছে আদালত। তাতে কিছুটা স্বস্তির পরিবেশ ফিরলেও চরম আতঙ্কিত সেখানকার ভক্তরা। অ্যাকচুয়ালি পুরো গোটা বিষয়টা অনেক আনফর্চুনেট। আমরা কখনো ভাবিনি কি ইসকনকে একটা টেররিস্ট অর্গানাইজেশন বলে এরকম হাইকোর্টে মামলা হবে, গভর্নমেন্ট এরকম বিচার করবে কি ব্যান করা দেওয়া হোক। তো এটাই আমরা শুনে খুব আহত আছি, কিন্তু হাইকোর্টে আজকে যেটা বললো কি এটা আমাদের জুরিডিকশন নেই, সেই জন্য গভর্নমেন্ট দিকে ওটা ফিরিয়ে দিয়েছে। তো অ্যাটলিস্ট আজকের দিন আজকে একদিনে একটা সুখের খবর। অবশেষে টানা আন্দোলনের পর চিন্ময় কৃষ্ণ প্রভুকে খাবার পৌঁছে দিতে অনুমতি দিতে বাধ্য হলো বাংলাদেশ প্রশাসন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে 2 দিন অভুক্ত রাখার পর অবশেষে সেই অনুমতিপত্র জেলে এসে পৌঁছানোর পর একজন বিশেষ বৈষ্ণব রাঁধুনি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। ইউনুস সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে উঠে পড়ে লাগা সত্ত্বেও কোনো লাভ হলো না। বাংলাদেশ হাইকোর্ট একেবারে সাফ জানিয়ে দিল ইসকনকে নিষিদ্ধ করতে পারবে না আদালত। ইসকনের বিরুদ্ধে ইউনুসে ষড়যন্ত্র হালে পানি পেল না। সনাতনী শক্তির সামনে হার মানতে বাধ্য হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। সনাতনী শক্তির সামনে ইউনুস যে খড়কুটো তা আরও একবার প্রমাণ হয়ে গেল। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, সবশেষে আইনি পথে ইসকনকে নিষিদ্ধ করার চক্রান্ত করেও লাভ হলো না। ইসকন নিষিদ্ধ করাটা সাহসে কুলোলো না বাংলাদেশের বিচার বিভাগেরও। বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধের দাবিতে করা পিটিশন পত্রপাঠ খারিজ করে দিল ঢাকা হাইকোর্ট। শুনানিতে আদালত জানিয়েছে, আদালত বাংলাদেশের জনগণের পক্ষে, সরকার গোটা বিষয়টি খতিয়ে দেখছে, একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে, তবে ইসকন নিষিদ্ধের ব্যাপারে স্বতঃপ্রণোদিতভাবে কোনো পদক্ষেপ নেবে না আদালত। বাংলাদেশ হাইকোর্টে সেই কেস খারিজ হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে না আমরা এই কেস আর এগোবো না, আমরা পিছিয়ে যাচ্ছি এই কেস থেকে। বাংলাদেশ হাইকোর্টের তরফেও বলা হয়েছে এই নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই। অর্থাৎ এক প্রকার সনাতনীদের প্রবল আন্দোলনের সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হলো ইউনুসের জামাতি প্রশাসন। কিন্তু হাইকোর্টে আজকে যেটা বললো কি এটা আমাদের জুরিডিকশন নেই, সেই জন্য গভর্নমেন্ট দিকে ওটা ফিরিয়ে দিয়েছে। তো অ্যাটলিস্ট আজকের দিন আজকে একদিনে একটা সুখের খবর। আদালতের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বসে নেই বর্বর ইউনুস প্রশাসন। ইতিমধ্যে ইসকনের বিরুদ্ধে কোনো বৈধতা ছাড়াই হেনস্থা করা শুরু করে দিয়েছে বাংলাদেশের সেনা। এতদিন যত আইলা গাইলা যত যা কিছু এসছে
এই ইসকন, এই ভারত সেবাশ্রম, এই রামকৃষ্ণ মিশন ওদের সেবা করে গেছে। আরে আমাদের রক্তে ওদের স্বাধীনতা। ইসকনের বিরুদ্ধে সেনা নামিয়ে আগুন নিয়ে খেলছেন ইউনূস। যেই ইসকনের বিশ্বজোড়া খ্যাতি, তার বিরুদ্ধে রাষ্ট্রশক্তিকে কাজে লাগালে ভয়ানক ফল ভুগতে হতে পারে ইউনূসকে। বুধবারই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সদর্পে ঘোষণা করেছিলেন ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। সনাতনীদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মৌলবাদী রাষ্ট্রশক্তি যে তুচ্ছ, সেটা প্রমাণ হয়ে গেল 24 ঘন্টার মধ্যে। হিন্দুদের গর্জনে বাংলাদেশ যে কেঁপে উঠছে তা পরিষ্কার হয়ে গেল। এরপরও কি হিন্দুদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার সাহস দেখাবেন মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। 50 ঘন্টারও বেশি সময় ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুর খবর জানে না গোটা বিশ্ব। অনুগামী বা আইনজীবী কাউকেই প্রভুর সঙ্গে দেখা করতে দিচ্ছে না ইউনূসের বর্বর পুলিশ। দুদিনেরও বেশি সময় ধরে অভুক্ত থাকার পর বাধ্য হয়ে তাঁকে খাবার পৌঁছানোর অনুমতি দিল ইউনূস সরকার। কেমন আছেন চিন্ময় কৃষ্ণ প্রভু? কি অবস্থায় রয়েছেন তিনি? 48 ঘন্টারও বেশি সময় ধরে এসব কোনো খবরই জানতে দেওয়া হয়নি বিশ্বকে। তবে সূত্র মারফত যেটুকু খবর পাওয়া গিয়েছে তা অত্যন্ত ভয়াবহ। ন্যূনতম সুবিধাটুকুও দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণ প্রভুকে। পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তার। জেলের ভিতর অত্যন্ত খারাপ পরিকাঠামোতে রাখা হয়েছে প্রভুকে। বর্বর ইউনূস প্রশাসনের চরম অসহযোগিতা সত্ত্বেও তার মুখে দুটো খাবার ও ওষুধ পৌঁছে দিতে লড়াই করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীরা। হিন্দুদের চাপে পড়ে বাধ্য হয়ে অবশেষে চিন্ময় কৃষ্ণ প্রভুকে খাবার পৌঁছানোর অনুমতি দিয়েছে ইউনূস সরকার। দীর্ঘ টালবাহানের পর বিকেলে জেলে এসে পৌঁছেছে সেই অনুমতিপত্র। চিন্ময় কৃষ্ণ প্রভুকে খাবার পৌঁছে দিতে অনুমতি দিতে বাধ্য হলো বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জেল কর্তৃপক্ষের কাছে সেই অনুমতিপত্র এসে পৌঁছেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুদিন অভুক্ত রাখার পর একজন বিশেষ বৈষ্ণব রাঁধুনিকে দেওয়া হয়েছে। বাইরে থেকে নতুন বাসন কেনা হয়েছে, তার আলাদা একটি সেলের মধ্যে রান্নার ব্যবস্থা করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর সুরক্ষা ও মুক্তি নিশ্চিত করতে মাটি কামড়ে লড়ছে বাংলাদেশের হিন্দুরা। এত সহজে ইউনূসের শয়তানি অভিসন্ধি সফল হতে দিচ্ছে না সনাতনীরা। গোটা বিশ্বের হিন্দুরা আজ একসঙ্গে গর্জে উঠে বলেছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।